মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি একটি নতুন ধরনের প্রযুক্তিগত উদ্বেগ সামনে এসেছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরায়েল সম্ভবত স্যামসাং স্মার্টফোনগুলোকে ইরানের বিরুদ্ধে ডিজিটাল নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই অভিযোগ আন্তর্জাতিক প্রযুক্তি ও নিরাপত্তা মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্যামসাং এর বিভিন্ন বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোন, বিশেষ করে গ্যালাক্সি এ ও এম সিরিজের ডিভাইসগুলোতে অ্যাপ ক্লাউড নামক একটি অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল করা থাকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা একে ব্লোটওয়্যার হিসেবে চিহ্নিত করেছেন। ব্যবহারকারীদের জন্য উদ্বেগের বিষয় হলো এই অ্যাপটি সাধারণ পদ্ধতিতে আনইনস্টল করা কঠিন। গবেষণায় দেখা গেছে অ্যাপটি সিস্টেম লেভেলে কাজ করে এবং ব্যবহারকারীর অজান্তেই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক ডেটা, রিয়েল টাইম জিপিএস লোকেশন, কল ও মেসেজ লগ, ইন্টারনেট সার্চ হিস্ট্রি এবং আইপি অ্যাড্রেসের মতো সংবেদনশীল তথ্য। অ্যাপ ক্লাউড অ্যাপ্লিকেশনটি মূলত ইসরায়েলি কোম্পানি আয়রন সোর্স তৈরি করেছে, যার সদর দপ্তর তেল আবিবে অবস্থিত। কৌশলগত কারণে আয়রন সোর্সকে পরবর্তীতে মার্কিন গেম ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটি টেকনোলজির সাথে একীভূত করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই মার্জারের মাধ্যমে ইসরায়েলি প্রযুক্তিকে একটি মার্কিন লেভেলের অধীনে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সহজ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্যামসাং ডিভাইসের ব্যাপক জনপ্রিয়তা এই প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইরান যখন আলী লারিজানির নেতৃত্বে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী, ইসরায়েল তখন সাইবার ও প্রযুক্তিগত নজরদারির ক্ষেত্রে বিনিয়োগ করছে বলে বিশ্লেষকরা মনে করেন। যদি ইরানের সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারি পর্যায়ের ব্যক্তিরা এই ধরনের নজরদারির আওতায় থাকেন, তাহলে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসরায়েল কৌশলগত সুবিধা পেতে পারে। তবে এই অভিযোগের পক্ষে প্রমাণিত তথ্যের অভাব রয়েছে বলে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই অভিযোগ সামনে আসলেও মার্কিন প্রশাসন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত স্বার্থ এবং ইসরায়েলের সাথে সম্পর্ক এই নিরাপত্তার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ডিজিটাল গোপনীয়তা রক্ষায় শক্তিশালী নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে। প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম নতুন বিষয় নয়। ঐতিহাসিকভাবে বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা কৌশলে প্রযুক্তির ব্যবহার করে আসছে। তবে স্মার্টফোন ও ব্যক্তিগত ডিভাইসের মাধ্যমে সাধারণ নাগরিকদের তথ্য সংগ্রহের বিষয়টি আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপ্রেক্ষিতে নতুন প্রশ্ন তুলে ধরেছে।